নাও আমরা যে নিউটনস রিং ব্যবহার করলাম সেই নিউটনস রিংয়ের সাহায্যে ওয়েভলেন্থ অফ লাইট নির্ণয় করব বাই নিউটনস রিং। তাহলে ডিটারমিনেশন অফ দ্য ওয়েভলেন্থ বাই নিউটনস রিংস। ডিটারমিনেশন অফ দ্য ওয়েভলেন্থ বাই নিউটনস রিংস। তো ফার্স্ট এখানে একটা সেট আপ দেওয়া আছে, এক্সপেরিমেন্টাল সেট আপ। সেই সেট আপে এখানে বলা আছে যে এস হচ্ছে একটা মনোক্রোমেটিক সোর্স অফ লাইট। এই সোর্সের সামনে একটা লেন্স আছে যেটা কনভেক্স লেন্স। এই লেন্সের সামনে এই লেন্সে লাইট পড়ার পর, তো লাইট ফার্স্ট এখানে মনোক্রোমেটিক সোর্সটা আছে হচ্ছে এই লেন্সের ফোকাসে। তো আমরা জানি যে প্রধান ফোকাস থেকে লাইট যখন কোনো লেন্সে পড়ে তখন প্রতিসরণের পর বা রিফ্রাকশনের পর সেগুলো প্যারালাল হয়ে যায়। তো এই যে মনোক্রোমেটিক সোর্স থেকে যে লাইটগুলো আসলে এগুলো প্যারালালি আসতেছে, লেন্সের পরে প্যারালালি রিফ্রাক্ট করতেছে। এখন এই লাইটগুলোকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা একটা গ্লাস প্লেট বি, এই গ্লাস প্লেটটা কি করে এই লাইটগুলোকে আবার এই লাইটগুলোর একটা পার্ট রিফ্লেক্ট করে। আর এই একটা পার্ট যে যে পার্টগুলো রিফ্লেক্ট করতেছে এই পার্টগুলো প্যারালালি আসতেছে। প্যারালালি আসবে কোথায়? এই এয়ার ফিল্মে। অর্থাৎ আমরা জানি এয়ার ফিল্ম কোথায় আছে? প্লেনো কনভেক্স লেন্স এবং এই গ্লাস প্লেট এই দুটার মাঝে এয়ার ফিল্ম আছে। এই এয়ার ফিল্মে লাইটগুলো প্যারালালি পড়বে এবং আমরা এখানে দেখতেছি যে লাইটগুলো প্যারালালি পড়তেছে এবং প্যারালালি রিফ্লেক্ট করবে। অর্থাৎ আহ, এই গ্লাস প্লেটে বাধা পেয়ে লাইটগুলো এদিকে আসলো, মানে রিফ্লেক্ট করলো, আহ, প্রতিফলিত করলো। আবার এখান থেকে এয়ার ফিল্ম থেকে লাইটগুলো আবার আহ, একই পথে আহ, প্রতিফলিত হলো। এই যে প্রতিফলিত রশ্মিগুলো বা এই রিফ্লেক্টেড যে বিমগুলো আছে, এই বিমগুলোকে আমি যদি একটা মাইক্রোস্কোপ দ্বারা দেখি, যেটা মূলত ট্রাভেলিং মাইক্রোস্কোপ, এই মাইক্রোস্কোপে আমি কি দেখতে পাবো? যে এয়ার ফিল্মে কিছু রিং তৈরি হবে। এয়ার ফিল্মে আমরা সার্কুলার রিংগুলো পাবো, মানে সার্কুলার ফ্রিঞ্জ পাবো। সেই ফ্রিঞ্জগুলো আহ, সেই ফ্রিঞ্জগুলোর সাহায্যে এই যে ফ্রিঞ্জগুলো পাবো এই ফ্রিঞ্জগুলোর রেডিয়াস পাবো, এরপর রেডিয়াসের পরে ডায়ামিটার পাবো, ডায়ামিটার থেকে আমরা ওয়েভলেন্থ নির্ণয় করব। তো এখানে আমি দেখি কি কি আছে, যে এস ইজ আ সোর্স অফ মনোক্রোমেটিক লাইট এট দ্য ফোকাস অফ দ্য লেন্স এলন। অর্থাৎ এই লেন্সের ফোকাসে একটা মনোক্রোমেটিক সোর্স আছে, সেটা সোডিয়াম লাইট হতে পারে, হ্যালোজেন নিয়নও হতে পারে, আর্গনও হতে পারে, সবগুলো হচ্ছে মনোক্রোমেটিক লাইট। তো ফোকাসে আছে এ হরিজন্টাল বিম অফ লাইট ফলস অন দ্য গ্লাস প্লেট বি। তাহলে এই হরিজন্টাল বিমগুলো বিম মূলত অনেকগুলো লাইটের অনেকগুলো লাইট যখন লাইট রেস যখন প্যারালালি যায় ওই সবগুলো লাইটকে একত্রে বলা হয় একটা বিম। এই বিমগুলো কি হয়, এই যে প্লেট বি গ্লাস প্লেট বি এতে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এর ওপর আপতিত হয়। এই গ্লাস প্লেটটা 45 ডিগ্রি ওই প্যারালাল লাইটগুলোর সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা আছে। দ্য গ্লাস প্লেট বি রিফ্লেক্টস এ পার্ট অফ দ্য ইনসিডেন্ট লাইট। এই যে ইনসিডেন্ট লাইট হচ্ছে এই লাইটের একটা পার্ট কি করে প্লেট বি, গ্লাস প্লেট বি টুয়ার্ডস দ্য এয়ার ফিল্ম রিফ্লেক্টস এ পার্ট অফ দ্য ইনসিডেন্ট বিম টুয়ার্ডস দ্য এয়ার ফিল্ম। অর্থাৎ এই এয়ার ফিল্মে রিফ্লেক্ট করে। আর আমরা জানি এয়ার ফিল্ম ইনক্লোজড ইনক্লোজড বাই দ্য লেন্স L2 এবং দ্য গ্লাস প্লেট জি। The reflected beams from the air film is a reflected beam from the air film are viewed with a microscope. With a microscope, the interference takes place and dark and bright circular rings are produced from the lower surface of the lens and the upper surface of the glass plate. অর্থাৎ এই এয়ার ফিল্ম থেকে আমরা যে ডার্ক অ্যান্ড ব্রাইটের কিছু রিং পাবো। তো আমার কথা যে এখন আমরা যাব হচ্ছে ডায়ামিটার অফ দ্য ডার্ক রিং, বা এক্ষেত্রে আমরা ব্রাইট রিংও ধরতে পারি। আমরা ওয়েভলেন্থ নির্ণয়ের ক্ষেত্রে ব্রাইট রিংগুলো ধরতে পারি, ডার্ক রিংগুলো ধরতে পারি। তো ডার্ক রিংগুলো মাইক্রোস্কোপ দিয়ে দেখা সুবিধাজনক, এই কারণে আমরা ডার্ক রিংয়ের সাহায্যে ওয়েভলেন্থ নির্ণয় করি। তো ফার্স্ট আমি নির্ণয় করব যে ডায়ামিটার অফ দ্য ডার্ক রিং। লেট or suppose suppose diameter of the nth order dark ring
ডার্ক রিং আমি ধরলাম হচ্ছে ক্যাপিটাল ডি এন, অর্থাৎ ডায়ামিটার অফ দ্য nth ডার্ক রিং ধরলাম ক্যাপিটাল ডি এন। তো আমরা জানি আর ডায়ামিটার অফ দ্য রেডিয়াস অফ দ্য ডার্ক রিং আমরা ফর্মুলা জানি রুট ওভার এন ল্যামডা আর। এই nth অর্ডারের nth অর্ডার ডার্ক রিং এর রেডিয়াস আমরা জানি আর এন ইকুয়াল টু রুট ওভার এন ল্যামডা আর। আবার ডায়ামিটার সমান আমরা কি জানি, ডায়ামিটার সমান জানি 2 আর এন, তাহলে 2 রুট ওভার এন ল্যামডা আর। তাহলে আমরা জানি ডায়ামিটার কি, রেডিয়াসের ডাবল হচ্ছে ডায়ামিটার, তাহলে এখানে 2 ইন্টু করলাম। এরপর এটাকে যদি আমি স্কোয়ার করি ডি এন স্কোয়ার, তাহলে কি হবে 4 এন ল্যামডা আর। দিস ইজ নাম্বার 1 ইকুয়েশন। এবার আমরা ধরেছি যে সেন্টার থেকে, আমরা জানি সেন্টারটা ডার্ক, নিউটন রিং এর সেন্টারটা ডার্ক। এই ডার্ক রিং এর এই সেন্টার থেকে nth অর্ডার ডার্ক রিং এর আমরা ডায়ামিটার ধরেছি ডিএন। এবার যদি আমরা n প্লাস nth অর্ডার ডার্ক রিং ধরি, মানে nth অর্ডার রিং এর পরে অন্য কোনো একটা ডার্ক রিং ধরি, তাহলে আমরা কি পাবো, ডায়ামিটার অফ n প্লাস mth অর্ডার, m প্লাস nth ডার্ক রিং, আমরা কি পাবো ক্যাপিটাল ডি এন প্লাস এম। অর্থাৎ এই এনতম ডার্ক রিং যদি 3 নাম্বার হয়, তাহলে পরেরটা অবশ্যই 4 নাম্বার বা 5 নাম্বার বা 6 নাম্বার এরকম ডার্ক রিং গুলো ধরবো আমরা। তাহলে ডিএন, সেই ক্ষেত্রে আমি এই ফর্মুলা অনুসারে কি লিখতে পারি, ডি এন প্লাস এম তার উপর স্কোয়ার ইকুয়াল টু 4 এন এর জায়গায় বসাবো কি এন প্লাস এম ইনটু ল্যামডা আর, নাম্বার 2 ইকুয়েশন। এবার সাবট্রাক্ট করব, অর্থাৎ বিয়োগ করব, 2 থেকে 1 বিয়োগ করব। সাবট্রাক্টিং ইকুয়েশন 1 from ইকুয়েশন 2, we get কি পাবো আমরা, ডি এন প্লাস এম স্কোয়ার মাইনাস ডি এন স্কোয়ার ইকুয়াল টু এইটা 4n প্লাস এম ল্যামডা আর মাইনাস 4n ল্যামডা আর। তো এখানে যদি আমি এই 4 ল্যামডা আর কমন নেওয়া যায়, 4 ল্যামডা আর কমন নিলে কি থাকে, এদিকে থাকবে n প্লাস এম মাইনাস এদিকে থাকবে শুধু n, এখানে এটা হবে না, তাহলে 4 ল্যামডা আর ইন্টু এখানে থাকবে শুধু m, তাহলে আমরা কি পেলাম 4 m ল্যামডা আর। তাহলে এখান থেকে ল্যামডা ইকুয়াল টু কি পাবো, অতএব ল্যামডা ইকুয়াল টু ডি এন প্লাস এম স্কোয়ার মাইনাস ডি এন স্কোয়ার ডিভাইডেড 4 ল্যামডা 4 এম আর। অর্থাৎ দিস ইজ দ্য ফর্মুলা অফ ওয়েভলেন্থ অফ মনোক্রোমেটিক লাইট। তো এখানে আমরা কি পেলাম, এই যে ল্যামডাটা মূলত ওয়েভলেন্থ অফ দ্য মনোক্রোমেটিক লাইট, ডি এন প্লাস এমটা আমরা ধরলাম যে সেন্টার থেকে এম প্লাস এনথ অর্ডার ডার্ক রিং এর ডায়ামিটার হচ্ছে ডি এন প্লাস এম। এরপর ডিএন জানি সেন্টার থেকে এনথ অর্ডার ডার্ক রিং এর ডায়ামিটার ডিএন, তার স্কোয়ার। এরপরে এমটা হচ্ছে মূলত আমরা যদি সে এন প্লাস এন হচ্ছে 5 অর্ডার, মানে 5তম রিং, আমরা ধরলাম এন এর মান 5তম, আর এন প্লাস এম এর মান ধরলাম হচ্ছে 10তম, অর্থাৎ অর্ডার নাম্বার জাস্ট এগুলা। তাহলে এন প্লাস এম এর মান হচ্ছে 10তম ডার্ক রিং, আর এন এর মান হচ্ছে 5তম ডার্ক রিং। তাহলে এম ইকুয়াল টু কত পাবো, এটা থেকে এটা বিয়োগ করবো, এম প্লাস এম মাইনাস এন ইকুয়াল টু হচ্ছে 10 মাইনাস 5 ইকুয়াল টু 5, অর্থাৎ এম এর মান এম ইজ অলসো অ্যান অর্ডার নাম্বার। তাহলে এম আমরা এইভাবে বের করব। সো তাহলে আমরা আলটিমেটলি কি পেলাম, সো আর একটা বাকি আছে এখানে, এখানে আর ক্যাপিটাল আর সমান আমরা কি পাবো, আমরা ক্যাপিটাল আর আগেও জেনেছি,
ক্যাপিটাল আর হচ্ছে রেডিয়াস অফ দ্য প্লেনো কনভেক্স লেন্স প্লেনো কনভেক্স লেন্স। তো আমরা জানি যে কোনো কনভেক্স লেন্সের রেডিয়াস নির্ণয় করা হয় মূলত যে কোনো কনভেক্স সারফেস মানে বক্র সারফেসের রেডিয়াস নির্ণয় করার জন্য আমরা স্পেরোমিটার ব্যবহার করি। তো আমাদের মাইক্রোস্কোপে এই সেট আপটা মূলত ভিতরে সেট করা আছে। এখানে আমরা বলে দিই যে এখানে রেডিয়াসটা কত আছে, যে কনভেক্স লেন্স আমি ব্যবহার করছি প্লেনো কনভেক্স লেন্স তার রেডিয়াস বলে দেওয়া থাকে এবং আমরা সেটা আগে ধরেছিলাম কত 866.5 অ্যাপ্রক্সিমেটলি এত মিলিমিটার। সো দিস ইজ দ্য radius of the plano convex lens. This is a large according to the thickness of the film. তাহলে এই ফর্মুলা দ্বারা অর্থাৎ এই যে ল্যামডা, সো অতএব ল্যামডা ইকুয়াল টু ডি এন প্লাস এম স্কোয়ার মাইনাস ডি এন স্কোয়ার ডিভাইডেড 4 mr। এই ফর্মুলা দ্বারা দিস ইজ দ্য ফর্মুলা, this is the formula to determine the wavelength of monochromatic light. The wavelength of monochromatic light. So এখানে n এর মান যদি n যদি হয় 5 আবার ফিফথ স্মল n ইকুয়াল টু ফিফথ, সেন্টার থেকে 5 নম্বর ডার্ক রিং ধরলাম n আর n প্লাস m ধরলাম হচ্ছে 15 রিং। যদি 15 রিং হয় তাহলে m এর মান কত হবে 10। অতএব সেক্ষেত্রে আমরা ল্যামডা ইকুয়াল টু কত পাবো ডি এন প্লাস এম স্কোয়ার মাইনাস ডি এন স্কোয়ার ডিভাইডেড 4 ইন্টু এম এর মান কত 10 ইন্টু আর 4 ইন্টু 10r। সো দিস ইজ দ্য ভ্যালু অফ এম। এই ফর্মুলা ব্যবহার করে আমি ওয়েভলেন্থ অফ মনোক্রোমেটিক লাইট বের করতে পারবো।